আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর জার্নাল অধ্যায় কি দা অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়ের 2 নাম্বার ক্লাস করবো। এর আগে একটা ক্লাস হয়েছিল, আপনাদের উপস্থিতি কম হওয়ার কারণে গতদিন আর ক্লাস হয়নি। আজকে আবার ক্লাস হচ্ছে। আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ক্লাসগুলো যাতে মিস না হয় আর কি, আপনাদের কারণে যাতে মিস না হয়। কারণ উপস্থিতি কম থাকলে তো আর ক্লাস করানো যায় না। দুইজন একজন থাকলে, যেমন গতদিন মাত্র ছিল উপস্থিত একজন না দুইজন। একজন দুইজন থাকলে থাকার অর্থ হলো আপনার লাইভ ক্লাস করতে ইচ্ছুক না, শুধু ভিডিওগুলো দেখতে ইচ্ছুক। কারণ এই ক্লাসগুলো তো ভিডিও আকারে করা আছেই, এই জন্য লাইভে উপস্থিত থাকলে ক্লাস যে আজকে কিন্তু 4 জন মাত্র। হ্যাঁ, এরকম 3 জন 4 জন হলে ক্লাস নিয়মিত করানো সম্ভব হবে না, স্টুডেন্ট বাড়াতে হবে। দেখা যায় এই মাস পরে আবার বাড়লে স্টুডেন্ট আমরা শুরু করতে পারবো। প্রবলেম 2 নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রবলেম 2-এ আমরা জার্নাল করছিলাম কতগুলো। জার্নালগুলো কতদিন করছিলাম সেটা আজকে আমরা করব। লেজার অথবা খতিয়ান, খতিয়ান শিখবো আজকে। পোস্ট দা লেজার অ্যাকাউন্ট, খতিয়ান তৈরি করতে হবে। খতিয়ান যদি তৈরি করতে হয় তাহলে জার্নাল পারতে হবে, না পারলে তো খতিয়ান পারা যায় না। তা জার্নালগুলো আমি একটা কাজ করি, ছবি উঠে আনি, তাহলে আপনাদের দেখাতে আমার সুবিধা হবে। কারণ লেজার ছাড়া জার্নাল করা যায় না, জার্নাল ছাড়া লেজার করা যায় না আর কি। জাবেদা ছাড়া খতিয়ান করা কঠিন। করা যায় না এরকম না, কঠিন। ওটা আমি শিখিয়ে দিব কিভাবে। শেষের দিকে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এই বিষয়টার উপরে, তখন আমি এই শিখিয়ে দিব যে কিভাবে আপনি ওই জার্নাল ছাড়াও কিন্তু লেজার করতে পারবেন। তো আপনারা ওই একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে অন্যদের বলবেন যে নিয়মিত যাতে জুম ক্লাসটা অ্যাটেন্ড থাকার চেষ্টা করে। স্টুডেন্ট কিন্তু ভর্তি আছে আপনার মনে হয় 50-এর উপরে ভর্তি আছে, কিন্তু আপনারা উপস্থিত আছেন মাত্র 4 জন। 3 জন 4 জন থাকে। এটা উপস্থিত না থাকলে তো ক্লাসগুলো মজাও হয় না। এই দেখেন, এখানে আপনার গত দিন আমি এইগুলো করাই দিছিলাম। হ্যাঁ, এই জানাটা করাই দেওয়া হয়েছিল। আজকে আমাদের লেজারটা করতে হবে। এই লেজার করতে হবে। প্রশ্ন বলে দিছে, পোস্ট দা লেজার অ্যাকাউন্ট, খতিয়ান তৈরি করে দেখাও। ইউজ ট্রেডিশনাল মেথড বা টি ফরম্যাট। খতিয়ান করার 2টা পদ্ধতি আছে, একটা হলো টি ছক, আর একটা হলো আপনার চলমান যে ছক বা 3 কলাম, ইংরেজি বলে 3 কলাম, টাকা 3টা ঘর থাকে। এখন ট্রেডিশনাল মেথডের অঙ্কটা যেহেতু করতে বলছে তারা, তা আমরা 2টা নিয়মে শিখবো, ট্রেডিশনালটাও শিখবো আধুনিকটাও শিখবো। ট্রেডিশনালটা একটু কঠিন। ট্রেডিশনালটা আপনার 2 ভাবে করা যায়। একটা হলো আমেরিকান নিয়মে, আধুনিক নিয়মে। আধুনিক নিয়মে এইভাবে একটা দাগ দিতে হবে। আমি আর বাংলা বইগুলাতে যে সনাতন নিয়মে করে রাখছে ওইটা আমি দেখাই দিব আর কি, 2টাই দেখাই দিব। লেজার করার ক্ষেত্রে কতগুলো লেজার করতে হয় সেটা আগে শিখে নিই। প্রতিটা জিনিসেরই লেজার করতে হয়। এখানে যত জার্নালে যতগুলো আইটেম আছে, ধরেন এখানে কয়টা আইটেম আছে আমরা দেখতেছি। এখানে আইটেম আছে হলো ক্যাশ নামে একটা আইটেম আছে, ক্যাপিটাল নামে একটা আইটেম আছে, রেন্ট নামে একটা আইটেম আছে, তারপরে হলো লন্ড্রি ইকুইপমেন্ট নামে একটা আইটেম আছে। সবার একটা করে খতিয়ান করতে হবে, লেজার করতে যতগুলো নাম আছে আলাদা আলাদা। যেমন ক্যাশ লিখলে একবার লিখতে হবে, বারবার লিখতে হবে না। এরকম সবার কি করতে হবে, আলাদা আলাদা করে নিতে হবে। তা আমি ফার্স্টে আপনাদের ক্যাশের লেজার করা শিখাবো। ক্যাশের লেজার করতে হলে উপরে এরকম লিখে নিতে হবে ক্যাশ, এখানে লিখতে হবে ক্যাশ। এটা হলো আপনাদের বইয়ের, পাঠ্য বইয়ে এই নিয়মে করার কথা যে টি ছকে যে একটা টি লিখে মাঝখানে একটা দাগ দিয়ে। আর আমরা বাংলা বইতে যখন এসএসসি শিখছি তখন এই টি ছকটাকে 8টা ঘর করতো। একটা, দুইটা, এই 8টা ঘর কিভাবে আসলো এটা আমি বলে দিই। এই টি ছিল ফার্স্টে, টিটাকে তারা বললো কি একটা ডেট দেওয়া দরকার, ডেটের জন্য একটা ঘর করে ফেলি।
একটা হলো রেফারেন্স, কোথা থেকে আসলো, রেফারেন্স লেখা দরকার, এই জন্য একটা ঘর করে ফেলি। টাকার জন্য একটা ঘর করে ফেলি। ডিটেলস লেখার জন্য একটা ঘর করে ফেলি। এটা ডেবিট পাস, এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস। এটারও করলো কি তারা, আরো কিছু ঘর বানিয়ে নিল। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, টাকা, ডেবিট ক্রেডিট। এখন আমি এটা করলে আপনি এটা এমনি পারবেন। আগে এখান থেকে দেখেন, যখন আপনি ক্যাশেরটা করতেছেন, ক্যাশ শব্দটা খুঁজে বের করবেন। এই যে একটা ক্যাশ, 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 যতগুলো ক্যাশ আছে এগুলোকে আমি মার্ক করে রাখতেছি। এই যে একটা ক্যাশ, কয়টা ক্যাশ হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা ক্যাশ হলো। প্রথম ক্যাশ যেটা আছে সেপ্টেম্বর 1-এ, ডেবিট পাশে 20,000 টাকা। এই কি পাস, ডেবিট পাশে 20,000 টাকা, সেপ্টেম্বর 1-এ। আমি কি করব, এই দেখেন, সেপ্টেম্বর 1, এই যে ডেবিট পাস 20,000 লিখবো। আর গতানুগতিক আগের নিয়ে আমি কি করতাম, সেপ্টেম্বর লিখতাম, 20,000 টাকা এই জায়গায় লিখতাম। এইখানে কিছু লিখতাম না, এখানে কিছু ডিটেলস লিখতাম, এটা পরে শিখাইতেছি ডিটেলসটা কি লিখি। এরপর ক্যাশ শব্দটাকে আরো খুঁজবো। আগের একটা ক্লাস করা থাকলে আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝবেন, আগের ক্লাস করা না থাকলে কিন্তু বুঝবেন না। ক্যাশ শব্দটা এবার ক্রেডিট পাশে আছে, দেখতেছি আমরা 2 তারিখে ক্রেডিট পাশে আছে 1,000 টাকা। ক্রেডিট পাশে 1,000 টাকা, 2 তারিখ, সেপ্টেম্বর 2। ক্রেডিট পাশে, সেপ্টেম্বর 2, ক্রেডিট পাশে আপনার 1,000 টাকা দেওয়া আছে। এখানে লিখতাম সেপ্টেম্বর 2, ক্রেডিট পাশে লিখতাম 1,000 টাকা। এরপর ক্যাশকে আবার খুঁজে বের করবো আমরা। ক্যাশ, এবার দেখতেছি ক্যাশ আছে 10,000 টাকা ক্রেডিট পাশে, 3 তারিখ। 4 তারিখ ক্যাশ আছে ক্রেডিট পাশে, 4 তারিখ, 2,400। আমি 3 তারিখ, 4 তারিখ যে টাকাগুলো আসছে, 10,000, 2,400, এই নিয়মে আমরা কি করতাম, সেপ্টেম্বর 3 লিখতাম, সেপ্টেম্বর 4 লিখতাম, 10,000 আর 2,400। খালি এখানে শুধু ঘরগুলো বেশি, এখানে খালি ঘর নাই আর কি, শুধু টি দেওয়া। এরপর ক্যাশ শব্দটা আমরা 10 তারিখে পাইলাম নাই। এক আপনার এটা কি তারিখ, 20 তারিখ 700 ক্রেডিট পাশে, আর 30 তারিখ 5,000 ডেবিট পাশে। 700 ক্রেডিট পাশে, 5,000 ডেবিট পাশে, 30 তারিখ। আর এটা হলো 20 তারিখ। আর সেপ্টেম্বর এখানে 30 তারিখ, আর সেপ্টেম্বর এখানে হলো 700। এই ছিল আমাদের খতিয়ানে এন্ট্রি দেওয়া। এখানে অঙ্ক শেষ। এভাবে করলে এখানে অঙ্ক শেষ, এটা কমপ্লিট, আর কিছু করতে হবে না। কিন্তু আমাদের বাংলা বইগুলোতে এই জিনিসটা এখানেও কিন্তু সেম টু সেম লিখুন, কিন্তু ঘরের ভিতরে। বাংলা বইতে দেখবেন কি এইগুলাই করা আছে, কিন্তু এখানে কিছু কথা লিখছে এই ডিটেলস এর ঘরে। কি কথা লিখছে, ক্যাশের বিপরীতে যে জিনিসটা থাকে। যেমন আপনি এরকম যদি AB+AC থাকে, এ কমন নিয়ে নেন, B+C কিন্তু থাকবে। আমি এই এটা উপরে কমন নিছি, B+C গুলো এখানে লিখতে হবে। এ তো উপরে কমন নিয়েই নিছি। সেম 1 তারিখে যখন আমি জার্নাল করতেছি, 1 তারিখে জার্নাল যখন করতেছি, ক্যাশ শব্দটাকে আমি মার্ক করে নিয়ে নিছি, তাহলে আমাকে ক্যাপিটাল শব্দটাকে লিখতে হবে। 1 তারিখে ক্যাশের বিপরীতে ক্যাপিটাল দেওয়া আছে, এটা লিখতে হবে। 2 তারিখে ক্যাশ শব্দটাকে আমি নিয়ে নিছি,
ক্যাশের বিপরীতে যে শব্দটা আছে রেন্ট, এটাকে লিখতে হবে নামটা। তাহলে 1 তারিখে এখানে লিখতে হবে ক্যাপিটাল, এখানে লিখতে হবে রেন্ট। বিপরীত শব্দটা লিখতে হবে ক্যাশের উল্টা দিকে, ক্যাশ তো উপরে কমন নিয়ে নিছি। এখন এটাতে খুব সুবিধা আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে এই 20,000 টাকা কোথায় খরচ করছো জিজ্ঞেস করলে, বা এই 20,000 কোথায় পাইলা, বলবেন ক্যাপিটালের জন্য। এখানে কিন্তু এই জিনিসটা লেখা নাই। 1,000 টাকা কোথায় খরচ করছো, রেন্টের জন্য। এভাবে যদি আমি 3 তারিখে যাই খুঁজি, 3 তারিখে আপনার, 3 তারিখে ক্যাশ শব্দটা আছে, ক্যাশের বিপরীতে ক্যাশ শব্দটা আছে হলো আপনার, আহ 3 তারিখে ক্যাশ শব্দটা আছে হলো ক্রেডিট দিকে, বিপরীতে বিপরীতে শব্দটা হলো ইকুইপমেন্ট, লোন ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টে লিখতে হবে আমাকে। 3 তারিখে ইকুইপমেন্ট, বিপরীত দিকে যেটা আছে ক্রেডিটে, সে তো ক্যাশ তো ক্রেডিট, ডেবিট দিকে কি আছে। এবার 3 তারিখের পরে আপনার, যদি আমি 4 তারিখ করি, ওইখানে আছে হলো প্রিপেড ইন্স্যুরেন্স। যদি আমি 20 তারিখ করতে পারি ড্রয়িংস। আর যদি আমি এই 30 তারিখে করি সার্ভিস রেভিনিউ। এখন তফাৎটা কি বুঝতে পারছেন, মূল মূল জিনিসগুলো কি করতে দিতেছে। এখানে আরেকটা জিনিস কাজ করতে হবে আপনাকে, যদি টিকে টি ছয় করতে চান, এখানে তো এখানে শেষ। এখানে আপনাকে এভাবে একটা ঘর করে নিতে হবে, এই পাশের যোগফল নামাতে হবে, এই পাশের যোগফল নামাতে হবে। যেমন এইদিকে যোগফল আছে 25,000 টোটাল। এই টোটাল ডেবিট ক্রেডিট সবসময় সমান, এদিকে 25,000 লিখবেন। আর এইগুলা যোগ করলে 25,000 টাকা হয় না, শর্ট পড়ে যায় 10,900 টাকা। এই 25,000 থেকে এই সবগুলাই বাদ দিব, 10,900 থাকে। এটার নাম হলো ব্যালেন্স সিডি, এটা সেপ্টেম্বরের 30 তারিখ লিখতে হবে। ব্যালেন্স সিডি, এই টাকাটা আবার এই জায়গায় লিখতে হবে, ব্যালেন্স বিডি নামে। এই তারিখটা দিতে হবে সেপ্টেম্বরের পর অক্টোবর, অক্টোবরের 1 সাল যেটা আছে 2010, 11, 12 সাল তো এদিকে লিখতে হবে। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে যে স্যার বুঝি নেই। এটা হলো খতিয়ানের বেসিক টি ফরম্যাটে। এই ফরম্যাটটা বেশ কঠিন জটিল, এই জন্য অনেকে এটা বাদ দিয়ে দেয়, জেড ছকে শিখে। আমরা কিন্তু আগামী ক্লাসে জেড ছকটা শিখতে হবে, এই অঙ্ক দিয়েই জেড ছক শিখিয়ে দিব। জেড ছকটা চলমান জেড ছক আধুনিক পদ্ধতি বা 3 কলাম, যেটা এটা সহজ বেশি। আচ্ছা আমরা আরেকটা করি, যদি আপনি বুঝে যান তাহলে ওকে লেখেন, প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝিনি। এই ক্যাশ যখন সবগুলো ক্যাশ যখন নেওয়া শেষ আমার, ক্যাশের সবগুলো আমি নিয়ে নিছি, এই যে ক্যাশ নিয়ে নিলাম, ক্যাশ নিয়ে নিলাম, ক্যাশ সব ক্যাশ নিয়ে নিলাম। এরপর আমাকে ক্যাশের পরে কি ক্যাপিটাল আছে এটা নিতে হবে, ক্যাপিটালের লেজার করতে গেলে 20,000 টাকা ক্রেডিট দিকে। তা আমাকে ক্যাপিটাল যখন করতে হবে, এখানে উপরে ক্যাপিটাল লিখতে হবে। 1 তারিখ ক্রেডিট দিকে 20,000 টাকা, শেষ আর কিছু করার দরকার নেই। যে এটাতে করি, এই জায়গায় লিখবো ক্রেডিট দিকে 20,000 টাকা লিখবো। এদিকে ক্যাপিটাল, ক্যাপিটালের উল্টা পাশে কি লেখা আছে, ক্যাশ। 1 তারিখ সেপ্টেম্বর 1, এটা আবার ব্যালেন্স বিডিসি বানাতে হবে। এখানে ধরেন লিখবেন 20,000, এদিকেও লিখবেন 20,000, এই শর্ট পড়তেছে 20,000, এই শর্ট যে পড়বে এটার নাম হলো ব্যালেন্স বিডি। এটাকে আবার 31 অক্টোবরের 1 তারিখ, এটা তো 30 তারিখ সেপ্টেম্বরের, অক্টোবরের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে এই জায়গায় 20,000 টাকা লিখবেন।
একটা ডেবিটের হিসাব একটা ক্রেডিটের হিসাব করে দেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার এটা বুঝি না, আমি বুঝাই দিব। কোয়েশ্চেন আছে কারো? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। আচ্ছা, তাহলে এই যে যেভাবে দেখাই দিলাম, এইভাবে আপনারা বাসায় বসে, এটা সব বইতে আছে এই অঙ্কটা, আসমার এই অঙ্কটা যে কোনো বইতে পাবেন। সেখান থেকে এই বাকিগুলো আপনারা করবেন, এই এই জিনিসটা বাকিগুলো আপনারা করবেন। করার পর আপনাদের নেক্সট ডেতে লেজারের এটা টি দিয়ে দেখাইলাম না, আপনাকে নেক্সট ডেতে আপনার 3 কলাম নিয়ম অনুযায়ী করাবো, করিয়ে পর ট্রায়াল ব্যালেন্স বানানো শিখাবো। এই এক অঙ্ক দিয়েই 3 কলাম দেখাই দিব, এক অঙ্ক দিয়েই যা আছে সব দেখাই দিব ইনশাল্লাহ। তা আজকে তাহলে যেহেতু আপনাদের কোয়েশ্চেন নাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আপনাদের স্টুডেন্টের সংখ্যা বাড়ান একটু, যারা আছে গ্রুপে তাদের বলবেন যে ক্লাসগুলো যাতে করে। নিয়মিত জুম ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।